আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই খাসির মাংস খেতে গিয়ে গন্ধ লাগে, তো আজকে আমি খাসির মাংসটি এমনভাবে রান্না করব যে একটুও গন্ধ আসবে না। এই জন্য আমি খাসির মাংস এখানে ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো, তারপরে হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া, এখানে আদা রসুন পেস্ট, সাথে আমি 2-3 চামচের মতো টক দই ইউজ করেছি, একটা তেজপাতা, আর সাথে কয়েকটা গোটা গরম মশলা, 5 ফোড়ন গুঁড়া দিয়ে আমি এখানে কয়েকটি আলু দিয়েছি আর গোটা রসুন দিয়েছি। এবার ভালো মতো এটা মেখে নেব হাত দিয়ে। মাখানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন কড়াই গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করা মাংসটি দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যেন তেল ছুটে না পড়ে। এবার ভালো মতো নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিব। খাসির মাংসে চর্বির পরিমাণটা বেশি থাকে, এই জন্য আমি খুব একটা তেল ইউজ করিনি। ভালো মতো কষানোর পরে এখানে আমি গরম পানি অ্যাড করেছি। যখন বলক চলে আসবে তখন 3-4টা মতো কাঁচা মরিচ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো সেদ্ধ হয়ে আসছে। নামানোর আগে আমি এখানে গরম মশলা গুঁড়া আর সাথে জিরা গুঁড়া অ্যাড করেছি। এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল। বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।